হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে তশরিফ আনবানি না আনতা নাই আইবা বর্তমানে জিন্দা আসমানের মধ্যে জিন্দা আছেন। আমাদের নবী যে সময় মেরাজত তশরিফ নিছেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে সাক্ষাৎ হইছে। তাইলে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের নিকটবর্তী সময়ে তাইন দামেস্কর মসজিদের উপরে তশরিফ আনবা, ফিরিস্তার খান্দ আত থাকবো, আর এই সময় আসরের নামাজের সময় থাকবো। হাদিস শরীফও আছে আসরের নামাজের সময়, এই সময় ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মসজিদও থাকবা, নামাজের জন্য প্রস্তুতি নিতে আসেন। এই সময় আওয়াজ হইব সিঁড়ি আনো সিঁড়ি আনো। ওই সময় হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরিস্তার খান্দ বোর্ড দিয়া তাই দামেস্কর মসজিদ লম্বা, এবং এই সময় আসরের নামাজের টাইম রেডি। যখন নামাজের টাইম ইমামতি খেয়ে করতা ইমাম মাহদিও আসেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আত্মাকে কিন্তু রেডি ইমাম মাহদি ইমামতি করতা। ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইবা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে আপনি ইমামতি করেন। ঈসা আলাইহিস সালামের না করবা, না না আপনি ইমামতি করেন। এই বক্তর ইমামতি করবা হযরতে ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালামে। এর পরবর্তীতে যত নমাজ আইব প্রত্যেক নমাজের ইমামতি করবা হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াত তশরিফ আনবা, দজ্জাল মারবা। এই সময় দজ্জালে সারা দুনিয়া চক্কর দিলেইস, হাদিস শরীফও আছে। 40 দিনে সমস্ত দুনিয়ারে চক্কর দিব। দজ্জালর এক হাত থাকবো বেহেশত আর এক হাত দুজখ। হে খুদাই দাবি করব, আমারে যে মানবাই ও বেহেশত, আর আমারে যে মানতায় নাই ও দুজখ। এই সময় দেখবা বেহেশতর মধ্যে যারা কত আরাম করতে আসেন, আর দুজখের মধ্যে যারা এরা কত কষ্ট করতে আসেন। এই সময় বিরাট বড় পরীক্ষা। যদি আমারে মানো তে বেহেশত দেওয়া যাইব, আমারে মানো না দুজখ। এই সময় ইমান বাঁচানি বহুত মুশকিল। এই দজ্জাল রে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে মারবা, আর কোনো শক্তি এ দজ্জাল মারতে পারতা নাই। নবী দিয়ে ফরমাইন দজ্জাল এক দেশ থেকে আরেক দেশে যাইব, কোনো শক্তি আটকানির কোনো ক্ষমতা নাই। যদি শিমুলতলার মানুষে যদি হও বলে আমরা দা কুড়াল গোদা লইয়া খাড়া থাকবো, আও দজ্জাল ফাটতা নাই। মেঘের টুকরা যেভাবে এক জায়গার থেকে আরেক জায়গা যায় কোনো শক্তি আটকাইতে পারে না, ঠিক তদ্রূপ দজ্জাল রেও কোনো শক্তি আটকাইতে পারত নাই। সমস্ত দুনিয়া 40 দিনের চক্কর দিলেইব দজ্জালে। মারবা হে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কেমনে মারবা? উঠাইয়া গদা দি না জব? কেমনে না, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দজ্জালর পিছনে পিছনে দৌড়িবা, আর দজ্জাল আগে দৌড়িব, এ আগে থামব। ও যে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শ্বাস ফালাইবা, এই শ্বাসর লগে লগে দজ্জাল ফানির মতো গলিয়া যাইব, শেষ দজ্জাল। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনের রাইতে আল্লাহর দিনের দাওয়াত দিতে থাকতা। একদিন যখন দাওয়াত দিয়া দিয়া গেছেন এমন একটা এলাকা, এই এলাকার মধ্যে গিয়া দেখুন একটা বিরাট একটা পাহাড়। পাহাড়ের নিচে যখন খাড়া মনে মনে ভাবতেছেন যে এই পাহাড়ের উপরেও তো কোনো মানুষ থাকতে পারে, এই মানুষের কাছেও তো আমার দিনের দাওয়াত দেওয়া প্রয়োজন, আমার দায়িত্বই তো দিনের দাওয়াত দেওয়া। তো দেখি উপরে কোনো মানুষ আছে কি না। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর পাহাড়ের উপরে উঠছেন, উঠিয়া দেখতে আসেন কোনো মানুষ নাই, তবে একটা পাথর আছে। এই পাথরটা কিন্তু এত সুন্দর পাথর, জীবনে কোনো দিন এত সুন্দর পাথর আর দেখেন নাই। এত সুন্দর পাথর, দুধের মতো সাদা, অন্য কোনো কালার নাই, অন্য কোনো রং নাই, অন্য কোনো দাগ নাই, দুধের মতো সাদা বড় একটা পাথর।
যেমনে দেখছেন এখন তো বড় তাজ্জুব লাগতেছে, এত সুন্দর পাথর। এই পাথরের দিকে দেখিয়া তাজ্জুব করতে আসেন আর মনে মনে ভাবতেছেন এই কথা, হায় রে হায়, এই পাথরটা এত সুন্দর কইতে কি আসলো। এমন সময় আল্লাহর পক্ষ থেকে ওহী আসছে, হে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই পাথর দেখিয়া তুমি বড় তাজ্জুব করতেছ, কিন্তু এই পাথরের ভিতরে এমন একটা জিনিস আছে, এইটা যদি দেখো তাহলে আরো বেশি তুমি তাজ্জুব করবা। আরো সুন্দর জিনিস আছে। আল্লাহ বলতেছেন আরো বেশি তাজ্জুবজনক, এটা তো নিশ্চয় আসানুকি জিনিস। এখন মনে মনে আসতেছে, হায় রে হায়, যদি দেখতাম পারতাম। দিলের খবর আল্লাহর জানা আছে না নাই? আছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চিন্তা করতে আসেন, এত সুন্দর পাথর। আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী পাঠাইন, ও নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই পাথরের ভিতরে এমন একটা জিনিস আছে, এইটা যদি তুমি দেখো তাহলে আরো বেশি তাজ্জুব করবা। মনো আরো ইচ্ছা হইছে দেখতা। দোয়া করেন আল্লাহর দরবার, আল্লাহ কি জিনিসটা আছে আমি দেখতাম। নবীর দোয়া কবুল। সঙ্গে সঙ্গে দেখা যায় পাথরের মধ্যে দিয়া মাঝখানে দিয়ে একটা ফাটা দিছে। ফাটা যত সময় যায় ফাটাটা কিছু মেলে। এখন দেখুন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে পাথরের ভিতরে মানুষ একজন বসাত, আর চতুর্দিকে মানুষের যত জিনিসের প্রয়োজন, খানি ফানির দরকার, সব জিনিস চতুর্দিকে রাখা। আর দেখুন এই পাথরের ভিতরে মানুষটায় আল্লাহর গুণগান বয়ান করেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জুফতেছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ব্যক্তিকে জিজ্ঞাসা করেন, হে আল্লাহর বান্দা, এই পাথরের ভিতরে তুমি কতদিন তাকে আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে মগ্ন, কতদিন থাকি? এ ব্যক্তি উত্তর দেন, 450 বছর তাকিয়া আমি এই পাথরের ভিতরে আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে মগ্ন। সুবহানাল্লাহ। এখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে মনে আসতেছে, বলে যে ব্যক্তির একটা মিনিট আল্লাহর গুণগান তাকে গাফিল নয়, খালি নয়, এই ব্যক্তির মতো উত্তম ব্যক্তি আল্লাহ আর মনে হয় বানাইতা নাই। এইনু শ্রেষ্ঠ ব্যক্তি মনে হয়, এ কথা মনে মনে আইছে। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী পাঠাইন, ও নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনো, আমার আখিরি জমানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা হবে, এক শবে বরাত যদি পালন করে, এক শবে বরাত ওই লগি নফল ইবাদত, এই শবে বরাত যদি ঠিকমতো যদি পালন করতে পারে, এক রাত যদি উজাগরি তাকিয়া ইবাদত বন্দেগী করতে পারে, এই ব্যক্তি 450 বছর ইবাদত বন্দেগী করিয়া যতখান সওয়াবের মালিক এই ব্যক্তি বঞ্চন, এক রাত যদি পালন করি লইতে পারে, এর তাকি বেশি সওয়াবের অধিকারী বনি যাইব। নফল। এখন মনে মনে এই কথা আইছে, বলে তাহলে তো উম্মতে মুহাম্মদিয়া এরা সওয়াব দিয়া আপনার একেবারে সওয়াব বেশি পাইব ইবাদত বন্দেগী করিয়া। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবীর আগে যে নবী দুনিয়াতে গুজরিয়া গেছেন, এই নবীর নাম হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর দরবারে দোয়া করছেন এই কথা, আল্লাহ আমারে আখিরি জমানার নবীর উম্মত বানাইয়া ফাটাইও, এই দোয়া করছেন। এবং এই দোয়া আল্লাহ কবুলও করছেন। হযরত
ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম উম্মতে মুহাম্মদিয়া বনার জন্য আল্লাহর দরবারও দোয়া করছেন এবং আল্লাহ দোয়ারে কবুল করছেন। কিন্তু আল্লাহর কি শুকর আমরা আদায় করতাম? আমরা কোনোদিন আল্লাহর দরবারে দোয়া করছি না যে আল্লাহ উম্মতে মুহাম্মদিয়া বানাইয়া ফাটাইও। এর বাদেও আল্লাহ উম্মতে মুহাম্মদিয়া বানাইয়া আমাদেরকে ফাটাইছেন। এই জন্য আল্লাহর দরবারও আমরা শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এত দাম, আমরা আল্লাহর ভাষায় শ্রেষ্ঠ উম্মত।